बिस्मिल्लाहिर रहमानिर रहीम। पवित्र ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम, पवित्र फातिहा याजदाहुम এবং বিশ্বলি শানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারি রহমতুল্লাহ আলাইহির চন্দ্রবার্ষিকী ফাতিহা শরীফ উপলক্ষে আয়োজিত আজকের এই আজিমুসান মিলাদ মাহফিল ও সেমিনারের সভাপতি স্নেহভাজন মৌলানা মোহাম্মদ শায়েস্তা খান আল আজহারি মেজবান্ডারি, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই এবং মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তার রহমতের ভান্ডার উজাড় করে আমাদের সকল সংকট থেকে আমাদেরকে মুক্তি দান করেন এবং আমাদেরকে দুজাহানের মধ্যে কামিয়াবি দান করেন। আমি অনুষ্ঠানের শুরুতেই মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে তৈরি করেছেন, যিনি আমাদেরকে লালন পালন করেন, যিনি আমাদেরকে একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়ার জন্যে, আমাদেরকে সংকট থেকে মুক্তি দেওয়ার জন্যে সকল উপায় পথ বাতলে দিয়েছেন। আমি গভীর শ্রদ্ধা এবং অনন্ত অসীম অসংখ্য দরুদ পেশ করছি বিশ্বজগতের রহমত বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকল সাহাবায়ে কেরাম যাদের ত্যাগ, যাদের কষ্ট, যাদের ভালোবাসা মমত্ববোধের কারণে ইসলাম আজকে আমাদের পর্যন্ত এই সময় পর্যন্ত পৌঁছাতে পেরেছে। আমি গভীর শ্রদ্ধা ভরে তাদের সকলের প্রতি সালাম পেশ করছি এবং আমি সালাম পেশ করছি আল্লাহর সেই সমস্ত ওলিদের, যাদের আলোকবর্তিকার মাধ্যমে আমরা শত অন্ধকারের ভেতরেও আমরা সঠিক পথের নির্দেশনা পেয়েছি এবং ইসলাম সেই অ্যারাবিয়ান পেনিনসুলা থেকে শুরু করে সারা বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়েছে এবং সেই বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, তখন যে স্বল্প সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করেছিল সেটা অতীব নগণ্য সংখ্যক, আর সেই সংখ্যাটা যখন বিদায় হজের ভাষণ দেন তখন শুধুমাত্র ওখানেই উপস্থিত ছিলেন প্রায় ১.৫ লক্ষের উপরে, আর সেই সংখ্যাটা বর্তমানে ১৬০ কোটিতে পরিণত হয়েছে। এই অসাধারণ এক প্লাবন, অসাধারণ এক ঝড়, অসাধারণ এক কম্পন মানুষের হৃদয়ে থেকে হৃদয়ে সম্প্রসারিত হয়েছে, পৌঁছে গেছে। এটি যেভাবে সম্ভব হয়েছে, যাদের মাধ্যমে সম্ভব হয়েছে, আল্লাহর সে সকল ওলিদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, সালাম পেশ করছি। আজকে সকল আমাদের এই এলাকা সহ সকল এলাকায় যারা আমাদের হৃদয়কে, আমাদের অন্তরকে পরিশোধিত করার জন্যে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, আমি হযরত আহমদুল্লাহ মেজবান্ডারি রহমতুল্লাহ আলাইহি, হযরত বাজন কাবলা রহমতুল্লাহ আলাইহি, হযরত দেলওয়ার হোসেন মেজবান্ডারি রহমতুল্লাহ আলাইহি, হযরত জিয়াউল শাহ মেজবান্ডারি রহমতুল্লাহ আলাইহি, হযরত শফিউল বশর মেজবান্ডারি রহমতুল্লাহ আলাইহি, হযরত ইয়াসিন শাহ রহমতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল গফুর শাহ রহমতুল্লাহ আলাইহি, হযরত আলী হোসেন শাহ রহমতুল্লাহ আলাইহি সহ সকল আল্লাহর ওলিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, যারা সারা বিশ্বে ইসলামকে পৌঁছে দিয়েছেন। একজন মানুষ যখন বিদেশে যায়, নিজের এলাকা থেকে অন্যত্র যায়, তখন তার কাঁধে ব্যাগ থাকে, পায়ে জুতো থাকে, মোটা কম্বল থাকে, কাপড় থাকে, টাকা পয়সা থাকে। জাহাজে করে যদি যায়, আগে যেত, এখনও যায়, কারণ পৃথিবীর সবচেয়ে
বেশি পরিমাণ মালামাল এখনো পরিবহন হয় জাহাজে, পানির জাহাজে। হঠাৎ করে যে সে যদি সমুদ্রে পড়ে যায়, তাহলে সে কি করে? তাকে কোনটা ধরে রাখতে হবে আর কোনটা ধরতে হবে, কোনটা ছাড়তে হবে, এই সিদ্ধান্ত তাকে নিতে হয়। তাকে প্রথমেই বুদ্ধিমান যদি হয়, তার প্রথম কাজ হলো যতগুলো ব্যাগ আছে এগুলো ছেড়ে দেওয়া। কারণ ব্যাগ ভিজে তাকে পানিতে টেনে নিয়ে যাবে। জুতো খুলে ফেলা, কম্বল ফেলে দেওয়া, যদি কোট থাকে সেটা ফেলে দেওয়া, কারণ এগুলো সব ভিজে ভারী হয়ে গেছে, নিচে থেকে টানছে। এইভাবে হালকা হতে হতে যত কম সংখ্যক কাপড় রাখা যায় সেটা রেখে বাকি সব ফেলে দেওয়া। আর কেউ যদি মনে করেন আমি এগুলো কিছুই ফেলবো না, আমার টাকা আছে, স্বর্ণ আছে, আমার অনেক কিছু আছে, আমি সব রাখবো, তার পরিণতি হবে সমুদ্রের তলায়। আবার কিছু কিছু জিনিস তাকে ধরতে হবে, কি? ভাসমান কাঠ যদি পায় তাকে ধরতে হবে, বাঁশ পেলে ধরতে হবে, কারণ এগুলো কি করবে? ভাসিয়ে রাখবে। আর যদি উপর থেকে কোনো লতা ঝুলে পড়ে থাকে সেটা ধরতে হবে। মানুষের জীবনে গুরুত্বপূর্ণ কাজ হলো আমাকে কতগুলো জিনিস ছেড়ে দিতে হবে, কতগুলো জিনিস গ্রহণ করতে হবে। এই সিদ্ধান্ত যারা সঠিকভাবে নিতে পারে তারা জীবনে সফল হয়, তারা রাস্তায় থাকে, আর না হলে ট্রেনের লাইন থেকে ডানে বা বামে পড়ে যায়। একজন প্রতি সমাজে যুগে কেউ না কেউ আমাদেরকে সঠিক কথাটা বলেন, সবাই সত্য কথা বলেন না। সমাজের মধ্যে কিছু কিছু আল্লাহ প্রেমী আছেন যারা সকল অবস্থায় সত্য কথাটা বলেন, কারণ তারা কাউকে ভয় পান না। তাদের ভয় শুধু একজনের প্রতি, তিনি হচ্ছেন মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। আর সেই সকল মহাত্মারা হলেন আল্লাহর বন্ধু, যারা আধ্যাত্মিকতার চরমে পৌঁছেছেন, আল্লাহর রাস্তা নিজে দেখেছেন এবং আল্লাহর মধ্যে বিভোর হয়ে গেছেন। তাদেরই একজন হচ্ছেন হযরত জিয়াউল হক মাঝভান্ডারী রহমতুল্লাহ আলাই। এই কারণে তারা তাদের সাথে চলাফেরা থাকলে বুঝতে পারে কোন জিনিস কখন ছেড়ে দিতে হয়, কোন জিনিস কখন ধরতে হয়। না হলে অপ্রয়োজনীয় জিনিস ধরে প্রয়োজনীয় জিনিস ফেলে দেয় মানুষ, তখন সংকটে পড়ে যায়। আর তখন বলে যে আমি তো সংকটে পড়ে গেলাম, আমি তো সংকটে পড়ে গেলাম। আল্লাহ রসুল আমাদেরকে, প্রত্যেকটা মানুষকে, এইখানে যারা আপনারা এখানে বসে আছেন, আপনারা বিলিভ ইট অর নট, আপনারা প্রত্যেকে আল্লাহর কাছে অসম্ভব রকমের প্রিয় একজন সৃষ্টি। প্রত্যেকেই, ইচ অ্যান্ড এভরি ওয়ান, একেবারে ছোট বাচ্চা থেকে প্রত্যেকেই আল্লাহর কাছে কেউ গরিব নয়। আপনার কাছে বিশাল সম্ভাবনা আছে, বিশাল সম্ভাবনা আছে, অনেক কিছু করার সম্ভাবনা আছে। এই সম্ভাবনাটুকু বাঁচিয়ে রাখার জন্যে মানুষের সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ। এই সিদ্ধান্ত যদি ঠিকভাবে নেওয়া না যায়, চেনা না যায়, তাহলে অবশ্যম্ভাবীভাবে, অনিবার্যভাবে কষ্টের সাগরে আমরা ডুবে যাই। সেই জিনিসগুলো কি কি? অনেক লম্বা তালিকা আছে, অনেক লম্বা তালিকা আছে। আমরা এখন তৈরি হব, কি জন্য তৈরি হব? কারণ আজকের এই যে মাহফিলটা এখানে আসছে, এই মাহফিলটা মূলত আমরা সবাই বিশ্বাস করি, আমরা জানি যে এটি মূলত গাউসিয়া হক কমিটি আয়োজন করেছেন। এবং গাউসিয়া হক কমিটি কোত্থেকে উৎপত্তি হয়েছে? হযরত জিয়াউল হক মাঝভান্ডারী রহমতুল্লাহ আলাইয়ের আদর্শের অনুসারে বৃন্দ। এবং আমরা ধরে নিয়েছি যে আমাদের এই আয়োজনে যারা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কিছু দেখছেন। এবং আমরা হযরত জিয়াউল হক মাঝভান্ডারী রহমতুল্লাহ আলাইয়ের উসিলায় আমরা আশা করি যে এখানে উপস্থিত হওয়ার মাধ্যমে আল্লাহ আমাদের পূর্ববর্তী সকল কষ্ট, সকল পাপাচার, সমস্ত অন্যায় যা আমরা করেছি, আমরা এগুলো থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। আমরা পুত পবিত্র হয়ে যাব এবং নতুন করে জীবন শুরু করব। মূল কাজটা যাকে করতে হবে সেটা কাকে? একটা গাড়ি যখন চলে মূল কাজটা কে করে? ইঞ্জিন করে।
যেই গাড়ির মধ্যে ইঞ্জিন নেই সেই গাড়ি চলতে পারে না। যদিও সমস্ত চেয়ার থেকে বাইট সবগুলো যদি সুন্দরও থাকে, কিন্তু মূল কাঠামো ঠিক না থাকলে, মূল ইঞ্জিন ঠিক না থাকলে এটা চলে না। আর ওই ইঞ্জিনের কতগুলো বৈশিষ্ট্য থাকতে হয়, কী কী বৈশিষ্ট্য থাকতে হয়, আমরা একটা দুটা বৈশিষ্ট্যের কথা আপনাদেরকে বলবো এবং আমরা এটা চর্চা করব। কারণ আমরা মনে করি যে বাজার করাটাই সুস্বাস্থ্যের জন্য যথেষ্ট নয়, কাগজ কেনাটা ভালো ছাত্র হওয়ার জন্য যথেষ্ট নয়, এক গাদা কলম নিয়ে হাঁটা লেখক হওয়ার জন্য পূর্বশর্ত নয়, যথেষ্টও নয়। এবং প্রচুর টাকা নিয়ে অথবা ব্যাংকে প্রচুর টাকা রেখে খালি একটা মানি ব্যাগ বাজারে নিয়ে গেলে বাজার করাও যায় না। আমাদেরকে দৌড় শুরু করতে হবে। লেট আস স্টার্ট। আজকে আমার আলোচনা হবে যে আমার কাজ কি, আমি কি করতে পারি, যার কারণে যেটি করলে হযরত জিয়াউল হক শাহ মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি তিনি যেটা পছন্দ করেছেন এবং যেই পছন্দ করার কারণে তিনি আল্লাহর প্রিয়ভাজন হয়েছেন, তার যদি সামান্য একটা কিছু যদি আমরা, আল্লাহ যদি আমাদেরকে দান করেন, দয়া করেন, তাহলে আমাদের এই জীবনের এই কষ্টও চলে যাবে। আর এর পরের জীবনের, অনন্ত জীবনের যেই কষ্ট, সেই কষ্ট থেকে আল্লাহ ইচ্ছা করলে দয়া করে আমাদেরকে ক্ষমা করতে পারেন। আমাদের দুনিয়া এবং আখিরাতের সমস্ত রকমের যন্ত্রণা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করতে পারেন। এই জন্যে আমার কিছু করণীয় কাজ আছে। ব্যাংকে আপনি লোন নিতে গেলে ব্যাংক আপনাকে বলবে যে ইকুইটি কত, অর্থাৎ আপনি 1 লক্ষ টাকার জন্য যদি লোনের কথা বলেন, ব্যাংক বলবে আপনাকে দিতে হবে 30,000 আর ব্যাংক দেবে 70,000। ব্যাংক কিন্তু 1 লক্ষ টাকা বরাবর লোন দেয় না। আগে জিজ্ঞেস করে আপনি কত দেবেন বলেন। যদি বলে যে আমি দেবো যে 5,000, বলতে হবে না, 20,000, আচ্ছা ঠিক আছে, তাহলে একটা গ্যারান্টর নিয়ে আসে। এখন আল্লাহ বলছেন যে যে মানুষ নিজে নিজে চেষ্টা করে না, যে নিজের জন্য চেষ্টা করে না, আল্লাহ তাকে সাহায্য করে না। কারণ আমাদেরকে অনেকগুলো জিনিস দিয়ে আল্লাহ এখানে পাঠিয়েছেন, যেগুলো আপনার হাতে দিয়ে ফেলেছেন সেগুলো আল্লাহ সাহায্য করবেন না। যেমন আপনি চোখ খুললে দেখতে পান, এখন চোখ বন্ধ করে রাস্তায় হাঁটলে আল্লাহ আমাকে রাস্তাগুলো দেখাই দেন কোন দিকে ভাঙা আছে, আমি কষ্ট করে চোখ খুলতে পারবো না। আল্লাহ বলছেন তোমাকে আমি চোখ দিয়েছি, ওইটার ব্যবহার আগে করো, ওইটা শেষ হলে আমার রহমত যাবে। তোমাকে হাত দিয়েছি, হাত নিয়ে আমি বসে আছি কিছুই করবো না, আল্লাহ তুমি আমাকে ভাত খাইয়ে দাও। আল্লাহ বলছে তোমাকে আমি ভাত খাওয়াবো না, তোমাকে দেওয়ার জন্য তোমাকে হাত দিয়েছি, তুমি ওইটার ব্যবহার করো। যদি বলছে আল্লাহ আমি বাজারে যেতে পারবো না, তোমার পাটা আগে কাজে লাগাও, যখন আটকে যাবে তখন আল্লাহর রহমতটা আসবে। কারণ আল্লাহ আমাদের সৃষ্টি করার পেছনে একটা গ্রামার আছে। এই সৃষ্টি জগতে আপনার আমার মতো বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন প্রায় 87 লক্ষ স্পেসিস আছে, বিভিন্ন প্রাণী, বিভিন্ন কিছু আছে। এইটা অবশ্য শেষ না, আরো বহু, এখনো মানুষ কিছুই জানে না। বিজ্ঞানীরা বলছেন যে যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন তার বিন্দু মাত্র মানুষ এখনো জানতে পারে নাই, খুব কমই জানতে পেরেছে। এমনকি আমার শরীর সম্পর্কেও এখনো পর্যন্ত পুরো জানা হয় নাই। আমার শরীর আপনার শরীর প্রায় সবই একক, প্রত্যেকটা মানুষ একজনের সাথে আরেকজন 99.99% মিল, সামান্য একটু করে ব্যবধান আছে। ওইটার মধ্যে আপনি হয়ে গেছেন, আমি হয়ে গেছে। এই যে বিশাল কলা কৌশলগুলো আল্লাহ আর সৃষ্টি করেছেন, সেখানে অন্যতম একটা দায়িত্ব আমাদেরকে দিয়েছেন। সেই দায়িত্বগুলো যদি আমরা পালন করি, নিজের মধ্যে করি, তাহলে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। কি কি সেই কাজ হতে পারে? প্রথমত একটা কথা বলি যে আল্লাহ রসুল বলেছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতাই ইমানের অঙ্গ। এখন এই পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়গুলো আছে, পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়, সেটার ক্ষেত্রে ঘটনাটা বলি, এটি অবাক করার বিষয়। আপনার শরীরে একটা বিল্ডিং যেমন ইট দিয়ে বানায়, 1000, 2000, 4000, 8000 ইট দিয়ে বানায়, আমাদের একজন মানুষের শরীরে অসংখ্য ছোট ছোট কোষ আছে, ছোট ছোট কোষ আছে। এরকম 30 ট্রিলিয়ন কোষ আছে। একের পাশে 12টা শূন্য দিলে
ট্রিলিয়ন, 1000 বিলিয়ন, 100 কোটিতে 1 বিলিয়ন, মানে অসংখ্য কোষ দ্বারা গঠিত। আর ব্যাকটেরিয়া আছে, জীবাণু আছে 37 ট্রিলিয়ন। তার মানে আপনার শরীরটা, আসলে আমার শরীরটা যত না আমি, তার চাইতে ব্যাকটেরিয়া, জীবাণু যেগুলোতে রোগ ব্যাধি হয়। তা আমার শরীরে আমি বেশি না ব্যাকটেরিয়া বেশি? ব্যাকটেরিয়া বেশি, জীবাণু বেশি। সুবহানাল্লাহ। 1400 বছর আগে কোনো মাইক্রোস্কোপ ছিল না, কোনো অণুবীক্ষণ যন্ত্র ছিল না। তখন আল্লাহ রসুল বলছেন যে তোমরা দাঁত ব্রাশ করো, উজু করো ভালো করে। কোনো একটা যদি জায়গাও শুকনা থাকে উজু হবে না। সুবহানাল্লাহ। এই প্রত্যেকটা হাতে একজন মানুষের মুখে যদি দাঁত ব্রাশ না করে 600 কোটি জীবাণু থাকে। 600 কোটি, কত? 600 কোটি জীবাণু। কোথায়? মুখের ভিতরে। আর যখন হাসি দেয়, এক হাসির মধ্যে 1 লক্ষ জীবাণু বের হয়, এবং তার ব্যাগ কত? 100 মাইল ব্যাগে এটা বের হয়। তাহলে আল্লাহ রসুল কি বলছেন? হাসি দিলে কি করতে বলছেন? হাত দিতে বলছেন না? সুবহানাল্লাহ। এই জীবাণু থেকে রক্ষা করার জন্য। কারণ আপনার সামনে যিনি বসে আছেন, এই এক হাসিতে তো জীবন শেষ। ওখান থেকে অল্প কয়েকটা জীবাণু যদি ঢুকে যায় তাহলে শেষ। জীবাণু উপকারীও আছে, অপকারীও আছে। এবং দাঁত ব্রাশ করলে একটা দাঁতে দেখা গেছে 1 কোটির উপরে জীবাণু থাকে, আর দাঁত ব্রাশ করলে কয়েক মিলিয়নে নেমে আসে। আল্লাহ রসুল কি বলছেন? যে যারা দাঁত ব্রাশ করে নামাজ পড়ে আর দাঁত ব্রাশ না করে নামাজ পড়ে, তাদের মধ্যে সওয়াবের পার্থক্য করে দিয়েছেন না? কারণ মানুষ তো তখন জীবাণুর কথা জানতো না। আল্লাহ তো আল্লাহ রসুলকে সবকিছু জানিয়ে দিয়েছে, কিন্তু মানুষ যদি এটা বুঝার মতো অবস্থা না হয়, তখন বললেও সেই কথাটা আমলে নিত না। মানুষের বোঝা কষ্ট হয়ে যেত, কারণ আল্লাহ রসুল আসছেন মানুষের কষ্টকে দূর করার জন্য। এইভাবে মাটিতে, এইভাবে রোগাক্রান্ত মানুষের প্রস্রাবে, থুতুতে কোটি কোটি জীবাণু আছে। এই কারণেই আশ্চর্য ব্যাপার, আমরা একমাত্র জাতি মুসলমানরা যখন জীবাণুকে জানে নাই, জীবাণু তো ছিল, জানে নাই, তখন থেকে কিন্তু 5 ওয়াক্ত 5 বার উজু করেছে। বলছে যে একেবারে একটা যদি কোথাও লোমও যদি ভিজা শুকনা থাকে হবে না। তার মানে কি? ওখানে যেন জীবাণুটা চলে যায়। হাউ মেনি টাইমস? 5 টাইমস, 5 বার। এই কারণে আরবে ইসলামের স্বর্ণযুগে যখন বাইরে থেকে ডাক্তার আসতো, রুগী পেত না। তার কারণটা কি? আল্লাহ রসুলের যে নির্দেশনা দিয়েছেন সবাই সেটা ফলো করেছেন। ফলে নামাজ যেটা করতে বলেছে, উজু যেটা করতে বলেছে, এটা আপনার জন্য। ইট ইজ ফর ইউ। সওয়াব মানে মঙ্গল, কল্যাণ। আর এই কল্যাণের এখান থেকে শুরু হয়ে যাবে। উজু করলেন, সাথে সাথে কল্যাণ শুরু হয়ে গেছে, সাথে সাথে শুরু হয়ে গেছে। এবং এই যে স্বাস্থ্যটা দিয়েছে, সকল কিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের স্বাস্থ্য। যে আল্লাহ সুস্বাস্থ্য যাকে দিয়েছে তার চেয়ে বড় নিয়ামত আর কিছু নাই। তাহলে আমার যে কাজটা আমাকে করতে হবে, সেই জিনিসটা যদি আমি না করি, তাহলে আল্লাহর রহমত তো ওখানে পড়বে না। আল্লাহর রহমত তো ওখানে পড়বে না। যেমন আমরা অনেকেই ধূমপান করি, সিগারেট পান করি, প্রচণ্ড সিগারেট। ওই দিন ঢাকা থেকে আসছিলাম, ট্রেন স্টেশনে, ওখানে এয়ারপোর্টের ট্রেন স্টেশনে, ওখানে এয়ারপোর্টের সংলগ্ন ওইটাতে কোনোভাবেই দাঁড়াতে পারতেছিলাম না। এবং আপনাদের তো আমি জীবনে কখনো ধূমপান করি নাই। আমার কি কোনো সমস্যা আছে? কখনো ধূমপান করি নাই আমি। এবং আজ থেকে প্রায় 30-35 বছর আগে এখানে ধূমপান বিরোধী সেমিনার করেছিলাম। এবং 36 বছর আগে ওই যে বাবরও ছিল, আমরা এখানে সেমিনার করেছিলাম। এবং অনেকে, এবং ওই আবুল কালাম স্যার
তিনি ওনাকে আমরা মোটিভেট করেছিলাম, অনুরোধ করেছিলাম, স্যার এখানে উনি বেশি ধূমপান করতেন, স্যার এখানে ওই মিটিংয়ে ঘোষণা করেছিলাম যে আমি এখন থেকে আর ধূমপান করব না। কারণ নিজের স্বাস্থ্যটা, আপনার যে স্বাস্থ্যটা আপনার বড় নিয়ামত আল্লাহ আপনাকে দান করেছেন, এটি আপনি কোনোভাবেই কিনতে পাবেন না। একটা অঙ্গ যদি নষ্ট হয়ে যায় বাইরে থেকে কিনে আপনি পাবেন না। এটার হেফাজতের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। আপনি হেফাজত করেন আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্যে, আপনি ইউল গেট বেনিফিট বোথ হিয়ার অ্যান্ড হিয়ার আফটার, এখানেও পাবেন পরকালেও পাবেন। বলছিলাম ধূমপানের কথা, তাহলে ওই যে বলছিলাম আমার দায়িত্ব কি, আমার দায়িত্ব হচ্ছে আমার যে অংশ 30,000 টাকা আর বাকিটা যে ব্যাংক থেকে নেব ওই 30,000 টাকার কাজের কথা বলছি। সিগারেটের ধোঁয়ার ভিতরে 7,000 রকমের কেমিক্যালস তৈরি হয়, আর 700টি কেমিক্যালস আছে, বিভিন্ন রকমের উপাদান আছে, তেল মরিচ নুন এরকম 700টি উপাদান আছে। আর এগুলো যখন পুড়ে যায় তখন 7,000 কেমিক্যালস হয়। তার মধ্যে বিজ্ঞানীরা দেখেছেন 69টা আছে সরাসরি ক্যান্সার হয়। কয়টা? 69টা। এই যে ধূমপান করে সুখ টান দিলেন, আপনি নিজেকে শেষ করে দিলেন। এরপর আপনাকে আল্লাহর কাছে মোনাজাত করছেন, আল্লাহ আমাকে সুস্বাস্থ্য দাও, আমাকে। আল্লাহ বলল তুমি তো গ্রামার ভুল করেছো, তোমাকে মেধা দিয়েছি, চোখ দিয়েছি, জ্ঞান দিয়েছি, এলেম দিয়েছি, তোমাকে বলেছি যারা জানে তাদের কাছে জিজ্ঞেস করো। তুমি ওদের কাছে জিজ্ঞেস না করে, তুমি সব কিছুই না করে, পড়ালেখা কিছুই না করে শুধু হেডমাস্টারের কাছে এসে বললে স্যার আমি আপনাকে খুব পছন্দ করি, আপনি আমাকে পাস করে দেন, এরকম কাজ হয় না। তাহলে আল্লাহ সৃষ্টি চলবে না। আল্লাহ একটা সৃষ্টির মধ্যে নিয়ম প্রতিষ্ঠা করেছেন, কারণ আমরা শুধুমাত্র সৃষ্টি না, উই আর দ্য বেস্ট ফর্ম অফ ক্রিয়েশন। যত রকমের সৃষ্টি আছে, না হলে আমরা অন্য প্রাণী হতে পারতাম, চিকা হতে পারতাম, এতক্ষণে ধরে দেখা দিলে মারা শুরু করে দিত। কিন্তু চিকাদের ওখানে তো কোনো কেউ কাউকে মারলে তো কোনো বিচারও হয় না। এখানে তো আইন আদালতে যেতে পারেন, প্রতিবাদ করতে পারেন, দুজনকে বলতে পারেন দেখো ও আমাকে মারছে। এই যে আপনি যা কিছু খাচ্ছেন প্রতিদিন, খেয়াল করে দেখেছেন সমস্ত প্রাণীগুলোকে আপনি খাদ্য বানাচ্ছেন, তার জন্য আল্লাহ আপনাকে কোনোভাবেই দায়ী করবেন না যদি নিয়ম মোতাবেক আপনি সেগুলো খাদ্যে পরিণত করেন। মাছের কি জীবন নেই? ছাগলের জীবন নেই? গরুর স্ত্রী পুত্র কন্যা নেই? সমস্ত কিছু আছে। সব কিছু কার সন্তুষ্টির জন্য, কাকে সন্তুষ্ট করার জন্য, কার জন্য বানানো হয়েছে এই উপাদানগুলো? মানুষের জন্য। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আর এগুলো কিভাবে ব্যবহার করবেন এই বইটা, সেটা পড়ে শুনিয়ে সরাসরি শিক্ষা দেওয়ার জন্যে বিশ্বজগতের রহমত হিসেবে পাঠিয়েছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই জিনিসের নিয়ামতগুলো আমাদের মধ্যে বন্টন করছেন যারা এই পথটাকে উপলব্ধি করেছেন, বুঝতে পেরেছেন, হৃদয় দিয়ে, অন্তর দিয়ে, ভালোবাসার সাথে, তারাই হচ্ছে আল্লাহর প্রিয় বন্ধু। এই জন্য তাদের সান্নিধ্য দরকার। তাদের সান্নিধ্যে আসলে ভিতরের যে ময়লা সেগুলো আস্তে আস্তে দূরীভূত হয়ে যায়। তাহলে আজকে যদি আমরা এই আলোচনা থেকে একটা বিষয় যদি শেষ করতে পারি, আর একটা বিষয় যদি নিয়ে যেতে পারি, সারাদিন মেলায় ঘুরলাম, যাওয়ার সময় কিছুই নিলাম না, সেটা তো হবে না। কিছু একটা নিতে হবে, মুড়ি টুড়ি কিছু হলো, সামান্য কিছু চনাচর হলো, কিছু একটা নিতে হবে যেটা আপনি কাজে লাগাতে পারবেন। আর সেই জিনিসটা হলো আপনার জন্যই। আপনি আপনাকে ভালোবাসবেন, আপনার ক্ষতি করবেন না। আপনি যখন ধূমপান করেন ঘরের ভিতরে, আপনার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আপনার স্ত্রী, আপনার পুত্র, আপনার কন্যা, আপনার মা, আপনার বাবা, তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাদেরকে কেন ক্ষতিগ্রস্ত করবেন? চিকিৎসা হলে তো ডাক্তারের কাছে নিতে গেলে 200-400 টাকা দিলেন, কিন্তু তার চাইতে বড় কথা হলো আগে তো পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছেন, নিউমোনিয়াতে এমনি হয়ে যাচ্ছে। প্রতিদিন সারা বিশ্বে যতগুলো মানুষ মারা যায়, প্রতিদিন যতগুলো মানুষ মারা যায়, 3,60,000 বাচ্চা জন্মগ্রহণ করে প্রতিদিন, আর 1,51,600 জন মানুষ মারা যায়। তার মানে এতক্ষণ যে আলোচনা চলছে, এতক্ষণে কিন্তু মানুষ মৃত্যুবরণ করছে, নতুনরা আসছে, পুরাতনরা চলে যাচ্ছে, এবং একই জিনিসটা আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদেরকে একটু সাবধান হতে হবে, কারণ আল্লাহ বলেছেন যারা সাবধানী আল্লাহ তাদেরকে পছন্দ করেন। এই কথাটা কেন বলেছেন? সাবধানী মানে কি? সাবধান হলো আপনি যে জ্ঞান আপনার আছে
সেই জ্ঞান দিয়ে যেটা আপনার জন্য ক্ষতিকর সেটা পরিহার করা। যেটা আপনি জানেন আপনার মেধার মধ্যে আছে, চারপাশে দেখছেন, ক্ষতিকর জিনিসটা অ্যাভয়েড করে চলা, বাদ দিয়ে চলা। এইভাবে প্রত্যেকটা জায়গায় নিজেকে তৈরি করতে হবে, নিজেকে তৈরি করতে হবে। আপনি সমাজের মধ্যে দেখেন এখানে যা কিছু আছে, লাইট থেকে আরম্ভ করে যা কিছু আছে, প্রত্যেকটা জিনিসের এটার একটা ব্যবহার আছে, এইটার একটা ব্যবহার আছে, এটার একটা ব্যবহার আছে, এটার একটা ব্যবহার আছে, প্রত্যেকটা জিনিসের ব্যবহার আছে। ব্যবহার নাই এরকম কি আছে? বাজারে যেটা দিলে বা মানুষ যেটা ক্রয় করবে না এরকম কিছু আছে কি এখানে? আছে, সেটা হচ্ছে ময়লা। এই কারণে ময়লাগুলোকে আমরা ঝাঁটা দিয়ে বের করে দিই। ময়লা কাকে বলে? ময়লা সেই জিনিস যার বাজারে বিক্রয় হয় না, সেটা ময়লা। মানুষের মধ্যেও কিছু মানুষ আছে যার নিজের জন্য বা অপরের জন্য কল্যাণকর কাজ করার কোনো ক্যাপাসিটি নাই, গুণ নাই, সেটাও মানুষ সমাজের ময়লা। তাহলে আমরা আমাদের নিজেকে সাজাই। চলুন আজ থেকে আমরা নিজেকে সাজাবো। কীরকম সাজাবো? আমরা কঠোর পরিশ্রমী হব, কারণ আল্লাহ রসুল পরিশ্রম করেছেন সবচেয়ে বেশি। আল্লাহ রসুল পরিশ্রম করেছেন সবচেয়ে বেশি। আল্লাহর প্রিয় বান্দা যারা আছেন, পীর মশায়েখবৃন্দ যারা আছেন, আল্লাহর ওলি যারা আছেন, তাদের যে কি পরিশ্রম কল্পনাও করতে পারবেন না। হযরত জিয়াউল হক শাহ মাঝভান্ডারীকে আপনারা দেখেছেন, কোথায় খাওয়া দাওয়া, কোথায় চলাফেরা, কোথায় কি, কঠোর পরিশ্রমের মধ্যে। আল্লাহ বলেছেন যে মানুষকে আমি শ্রমশীল করে তৈরি করেছি, যাতে করে সে ব্যবহার করতে হবে। তা আমরা তো এখন ঘুম থেকে উঠি রাতের দিনের 10টায়, আল্লাহ তো বাতি জ্বালিয়ে দিয়েছেন সকাল 6টায়। যখন যেটা চালু করে দেন সেটার সাথে শরীরের সম্পর্ক আছে। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন, যারা সূর্য উদয়ের পরে শুয়ে থাকে, সূর্য উদয়ের পরে যারা শুয়ে থাকে তাদের হার্টের অসুখ হয়, দুর্বল হয়ে যায় হার্ট। এখন অসুখের জন্য আপনি দৌড়াচ্ছেন, পানি পরা আনতেছেন, তাবিজ দিচ্ছেন, কিন্তু 10টার আগে তো ঘুম থেকে উঠেন না। এটার দায় কে নেবে? ওই যে সাবধানী হওয়া, নিজের প্রতি দায়িত্ব পালন করা, সেটা আগে দায়িত্ব পালন করতে হবে। যারা এক নাগারে 2 ঘন্টা বসে থাকে, বর্তমান বিশ্বে দেখা গেছে একটা বড় মহা বিপদ হয়ে আসছে বসে থাকা। মানুষ এখন এখান থেকে এখানে হেঁটে যায় না, রিক্সায় করে যায়, গাড়িতে করে যায়, লিফটে উঠে চেয়ারে বসে থাকে। এটা এখন বড় সংকট হয়ে দেখা দিয়েছে, কারণ শরীরের সাথে এটা যায় না। মানুষকে দৌড়াতে হবে। মাছের পোনা বিক্রি করে তারা যেমন সবসময় এরকম করে, দেখেছেন না? সবসময় নাড়ে না। আপনার শরীর যত নাড়বেন তত ভালো থাকবে, যত নাড়বেন তত ভালো থাকবে। হাঁটুন, কমপক্ষে 1 ঘন্টা হাঁটবেন। 2 ঘন্টার উপরে এক নাগারে বসে থাকবেন না। আগে নিজে প্রস্তুত হন, জাল ঠিক করেন, নাহলে জাল ফেলে লাভ কি? ছেঁড়া জাল নদীতে ফেলে আল্লাহ আল্লাহ করলে আল্লাহ বলেছে তোমাকে মাথা দিয়েছে, ওইটা আগে খাটাও, ওইটা আগে খাটাও, দেখো তোমাকে মাছ আমি কিভাবে দেই। তুমি এমনিতে যেখানে মাছ নেই সেখানেও আল্লাহ দিতে পারেন। আল্লাহ কি বলেন? আল্লাহ বলছেন যে তোমাদের কোরবানি তো আমার কাছে পৌঁছায় না, তোমরা ভিতরে যে নিয়ত করেছো ওটাই তো আমার কাছে পৌঁছায়। আপনি আপনাকে আগে নিঃশেষ করে দেন আল্লাহর পথে, আল্লাহ রসুলের পথে, আল্লাহ সন্তুষ্টির জন্যে। আপনাকে যতটুকু পারেন উঠতে থাকেন। এরপর যখন আপনার শ্রম শেষ হয়ে গেছে, পারছেন না, তখন আল্লাহর কাছে বলুন, আল্লাহ আপনি সহায়, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম সাহায্যকারী, উত্তম কার্য সম্পাদনকারী। তার উপরে ভরসা করে দেন। কারণ একলা ট্রেনে বসে সমস্ত লাগেজ মাথায় নিয়ে থাকবেন না, এটা পাশে সিটে রাখেন, ট্রেন এমনিতে আপনার সাথে নিয়ে যাবে। এত টেনশন, আমার এটা কি হবে, ছেলের কি হবে, ওইটা কি হবে, এটা কি হবে, এত টেনশন কিছু দরকার নাই। আপনি সমস্ত কিছু আল্লাহর উপর ছেড়ে দেন, আর আল্লাহ যা বলছেন সেটা মেনে নেন, আপনার সমস্ত সংকট দূর হয়ে যাবে। আর তারপরে যখন পারবেন না, মাথায় কিছু আসতেছে না, উযু করুন, আল্লাহু আকবার করে দাঁড়িয়ে যান নামাজে, এবং আল্লাহ সবকিছু দেখছেন। যা যা আপনার মনের ভিতরে আছে কামনা, যা আপনি চাচ্ছেন, সমস্ত কিছু আল্লাহকে বলে দেন।
আল্লাহকে বলার জন্য ইমেল করতে হয় না, ফোনও করতে হয় না, চিৎকার করেও কথা বলতে হয় না। নীরবে নিভৃতে আপনি আল্লাহর কাছে সমস্ত কিছু বলেন, তিনি শুনছেন। আল্লাহ বলছেন যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য। কোরআন শরীফে বলছেন যে আমার প্রতিশ্রুতি সত্য। শুধু সত্য সেটা বলেন নাই, প্রতিশ্রুতি সত্য জোর দিয়েছেন, এমফেসাইজড। সুতরাং মনের মধ্যে এরকম কিছু করবেন না যে আল্লাহ মনে হয় শুনছেন না, নাউজুবিল্লাহ। আল্লাহ শুনছেন, আপনার যা ভাবছেন তাই শুনছেন। শুধু একটু নিয়ম করে কথাগুলো বলা, আপনার পথটা আপনি বলেন। আপনার মধ্যে যে সম্ভাবনা আছে আপনি ভাবতেই পারবেন না কোথায় আল্লাহ আপনাকে নিয়ে যান। শুধু নিয়মটা মেনে চলা, আপনার দায়িত্ব যেটা সেইটুকু দায়িত্ব পালন করা। এটুকু যদি করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনি যেখানে হাত দিয়েছেন সেখানে সোনা পড়ছে। বাকিটা আল্লাহর রহমত, বাকিটা আল্লাহর রহমত। তাহলে দায়িত্ব বেশি কার? আমাকে নির্মাণ করার জন্য দায়িত্বটা বেশি কার? আমার। আপনাকে নির্মাণ করার জন্য মূল দায়িত্ব কার? আপনার। এখানে আমরা বাজার করতে আসছি, আপনারা সবাই এখান থেকে যেই বাজারগুলো আপনারা করে নিয়ে যাবেন সেটা ফেলে রেখে ভালো খাদ্য পাবেন না, সেগুলো রান্নাবান্না করতে হবে, ব্যবহার করতে হবে। চাদর কিনে ফেলে রাখলে, আমি চাদর একটা এনেছিলাম, একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছিল, গাড়িতে ফেলে আসছে, তো এখন যে ঠান্ডা লাগতেছে সেটা দোষ কার? আমার না? কারণ আমি তো এটা সাথে নিয়ে আসলে ভালো ছিল। চাদর তো আমার সাথে আছে, আল্লাহ তো আমাকে একটা চাদর দিয়েছেন। এখন চাদর আমি ফেলে রাখলাম আর এখানে বললাম আমি ঠান্ডা লাগতেছে, এটা হবে না। এটা মানুষের সাথে কোনোভাবেই মানানসই নয়, কোনোভাবেই মানানসই নয়। এই গুণাবলীগুলো আল্লাহ রসুলের কতগুলো জিনিস দিয়েছেন যেগুলো আঁকড়ে ধরতে বলেছেন, আঁকড়ে ধরতে বলেছেন। যেমন আল্লাহ রসুলের একটা বিশাল গুণ ছিল, সেটি হচ্ছে তিনি যখন কোনো কাজ করার জন্য সিদ্ধান্ত নিতেন, ভালো মন্দ যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়ার পরে এটাকে এমনভাবে মজবুত করে ধরতেন, কোনো অবস্থাতেই যতই ঝড় ঝঞ্ঝা তুফান আসুক সেখান থেকে তিনি সরতেন না। আমরা তো একবার চিন্তা করি এদিক করব, কিছুক্ষণ আরেকজন এটা বললো ছেড়ে দিলাম, তারপরে দক্ষিণ দিকে যাব, উত্তর দিকে যাব, পূর্ব দিকে যাব, এরকম দৌড়াদৌড়ি করলে হবে না। কারণ পুরো ইয়াসিননগরে যদি আপনি ছোট ছোট ফোঁটা পানির বিন্দু ফেলেন কিছুই ভাসবে না, আর সমস্তগুলো যদি এক জায়গায় ফেলেন এখানে বন্যা হয়ে যাবে। সমস্ত প্রচেষ্টা এক জায়গায় করতে হবে। আল্লাহ রাসূলকে যখন চারিদিকে শত্রুরা সবাই আক্রমণ করছে, সে সময় তার চাচা বলছেন যে ভাতিজা এই কাজটা ছেড়ে দিলে হয় না, অর্থাৎ ইসলাম প্রচারের কথাটা ছেড়ে দিলে হয় না। তিনি কি বলেছিলেন যে ডান হাতে, এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য যদি আমাকে দেওয়াও হয়, অর্থাৎ সর্বোচ্চ যেইটুকু মানুষ এই সময় ধারণা করে যে মানুষের মূল্যবান সেটাও দেয়া হয়, তাহলে আমি কখনো এটার থেকে পিছপা হব না। হয় আমি সাফল্য লাভ করব, আমারটা অর্জিত হবে, আর না হলে আমি টোটালি অ্যাবলিস্ট হয়ে যাব। তা আমরা যখন কোনো কাজ করি আমরা কি ওইভাবে দৃঢ় সংকল্প হই? দৃঢ় সংকল্প হই না, দুদুল্যমান অবস্থায় থাকি, কঠোর পরিশ্রম করি না, আমাদের আচার আচরণে আমরা বিনয়ী না, আমাদের লোভ আমাদেরকে পেছনে টেনে নিয়ে যায়, আমরা পরশ্রী কাতরতায় ভুগি। ওই গানটা আমার কাছে খুব ভালো লাগে, মাইজভান্ডার শরীফের একটা গান আছে যে কেমন করে দিন কাটাবি মানুষ হবি কেমন করে, তোর অহংকারে দিন কাটালি মানুষ হবি কেমন করে, তোর সাধন ভজন নষ্ট হলো হিংসা নিন্দা অহংকারে। অসাধারণ কথা, শুধু একটা গানের কলি, এইটা যদি আপনি ফলো করেন কাজ হয়ে যাবে। যে আপনার ভিতরে এই জিনিসগুলো থাকতে পারবেন, এগুলো ফেলে দেন। গায়ের মধ্যে পোকা যেরকম থাকে, ময়লা থাকলে ফেলে দেন, জাস্ট রিমুভ ইট, এগুলো ফেলে দেন। এগুলো ফেলে দিলে তাহলে আপনি হালকা হয়ে যাবেন এবং অনেক দূরে যেতে পারবেন। মনে রাখবেন, আধুনিক ঘরের মধ্যে, পাকা ঘরের মধ্যে, বা আমরা দেখেছি রান্নাঘর আছে, খাবার ঘর, ডাইনিং রুম, ড্রয়িং রুম আছে। যখন আমরা বেডরুম থেকে খাবার রুমে যাই, আমাদের যা কিছু নিতে হয় সেগুলো হাতে নিয়ে যাই, তাই না? হাতে নিয়ে যাই না?
বাজারে আসি তখন একটু পকেটে করে নিয়ে আসি, আবার এখান থেকে যখন বিদেশে যায় তখন কি হাতে নিয়ে যায় নাকি সবগুলো বেঁধে টেঁধে সুন্দর করে একটা পকেটে করে একটা ব্যাগে করে নিয়ে যায়। আপনি যতই দূরে যাবেন ততই আপনাকে মজবুত করে যেতে হবে, আর যতই কাছে যাবেন ততই এত মজবুতির দরকার নেই। আমরা অনেক লম্বা রাস্তার জন্য বেরিয়েছি, আমাদের যাত্রা শুরু হয়েছে জান্নাত থেকে, আর আমাদের এই যাত্রা শেষ হবে ইনশাল্লাহ জান্নাতে। আমরা যেখান থেকে আসছি আমরা যেন ঘুরে ফিরে সংসার করে বিয়ে শাদী করেছি, ছেলে পেলে নাতি নাতনি এটা সেটা সমস্ত কিছু কাজ টাজ করে এই ঘোরাঘুরি করতে করতে তারপরে একদিন শেষ নিঃশ্বাস হলো, এরপরে বর্জকে কবরে শুরু হলো, এরপরে আমাদের বিচার হলো, এরপরে সব কিছু হয়ে শেষ পর্যন্ত ফাইনাল রেজাল্ট কোথায়? ওই যেখান থেকে আসছিলাম সেই জায়গায় ফিরে যাওয়া। যেন এই রাস্তাটা কোনোভাবেই যেন আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে। আর সেই জায়গায় যেহেতু লম্বা জায়গায় যাব, আমাদের কাজগুলো একটু শক্ত করে হতে হবে, আমাদের লাগেজটা মজবুত হতে হবে, রশি দিয়ে বাঁধতে হবে, এমনভাবে ইসলামকে ধরতে হবে, আল্লাহ রসুলকে ধরতে হবে, আল্লাহকে ধরতে হবে, আল্লাহর প্রিয় বান্দাদের ধরতে হবে, যাতে সেখানে কোনো ফাঁক না থাকে। ধরবেন তো ধরবেন, মজবুত করে ধরেন, হালকা করে মাছ ধরলে মাছও তো চলে যায়। তাহলে যাকে ধরবেন ফলো করছেন শক্ত করে ধরেন, যাতে ফসকে না যায়, এবং নিজের যে দায়িত্বটা সেটি আমরা আগে পালন করি। সন্তানের প্রতি দায়িত্ব, মা বাবার প্রতি দায়িত্ব, কারণ আপনি যা কিছু করছেন এই সমস্ত কিছু দুইটা কারণ, একটা হচ্ছে আল্লাহ রাসূলের সন্তুষ্টি এবং সর্বোপরি আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টিটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আর সেই কাজটা করার ক্ষেত্রে নিজের দায়িত্ব কী আছে সেটা যেন আমরা প্রতিদিন একটু খেয়াল রাখি। এই দায়িত্ব যদি পালন করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে এই পৃথিবী এবং এই পৃথিবীর পরে যেই রাস্তা পথ আছে সবটুকুতে আল্লাহ আমাদেরকে রহমত করবেন, দয়া করবেন, সেটা আমরা প্রত্যাশা করতে পারি। ওই যে বলছিলাম পরিষ্কার পরিচ্ছন্নতার কথা, আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা, ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করে, ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করে রান্নাঘরে যখন কাঠ পুড়িয়ে রান্না করা হয়, কেরোসিনের চুলা জ্বালানো হয়, তখন যেই কেমিক্যালসগুলো তৈরি হয় সেগুলোর মধ্যে অনেক মারাত্মক কেমিক্যালস আছে। একটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড, এইটা ছাত্ররা বুঝবে। কার্বন মনোঅক্সাইড একটা গ্যাস আছে, এই জিনিসটা মানুষের নাকের ভিতরে ঢুকলে কোনো কিছু ভালো লাগে না, শুধু ঘুম আসে, কাজ করতে ভালো লাগে না, মাথা ব্যথা করে। তখন আমরা বলি যে একটু শুয়ে থাকি। কোথায় শুয়েছেন? ওই ঘরের ভিতরে, কিন্তু গ্যাস তো ঘরের ভিতরে রয়ে গেছে। তাহলে আগে ময়লাটা ফেলে দেন, ঘরটা পরিষ্কার করেন। আমরা ঘর কখনো পরিষ্কার করি না। এখানে যে ধুলাবালি আছে সেই ধুলাবালিগুলো মানুষের, বর্তমান বাংলাদেশে যত মানুষ মারা যায় তার মধ্যে 10টা কারণ, প্রথম 10টা কারণ, প্রথম কারণ হচ্ছে স্ট্রোক করে মারা যায় বেশি মানুষ। 2 নম্বরে হচ্ছে হার্টের সমস্যায় মারা যায়। 3 নম্বরে হচ্ছে ফুসফুসের নানান রকমের ব্রঙ্কাইটিস সহ বিভিন্ন রোগে মারা যায়। অ্যানিমিয়াতে মারা যায়, নিউমোনিয়াতে মারা যায়, ডায়রিয়াতে মারা যায়, ডায়াবেটিসে মারা যায়, ক্যান্সারে মারা যায়, লিভার সিরোসিসে মারা যায়। এই রোগগুলো হচ্ছে, আরেকটা হচ্ছে আলঝেইমার, যেগুলো মানুষ ভুলে যায়। মানুষ যখন বয়স হয়ে যায় তখন কোথায় চাবি রাখছে, কোথায় কী রাখছে এগুলো মনে থাকে না। এই এতক্ষণ নাম বললো, কিছুক্ষণ পর নাম ভুলে গেছে। এখন বললো রিক্সাওয়ালা যে তোমাকে টাকা দাও, মাগদি টাকা নিতে বল, তোমাকে দিছে না, মারামারি লেগে গেছে, কারণ ভুলে গেছে। এই জন্য কী করতে হবে? আল্লাহ রসুল যেটা বলছেন সেটা করার জন্য। একেবারে বেশি লেখাপড়ার দরকার নেই, বেশি পড়তে হবে এটার জন্য নট দ্যাট, যে যা জানেন ওইটুকু ভালো করে করলে হবে। ইউ ক্যান ডু এভরিথিং, ডোন্ট রান আফটার টু ডু এভরিথিং। সকল কিছু আপনি করতে পারবেন না, চুজ ওয়ান, যে কোনো একটা বাছাই করে নেন। সারা দুনিয়ায় আপনি ঘর বানাতে পারবেন না, একটা জায়গায় বাছাই করেন, ইয়াসিন নগরে, উত্তর সত্তা,
অমুকের বাড়ি, ওইখানে বাড়ি করেন, কিন্তু বাড়িটা মজবুত করে করেন, দরজা জানালা ঠিকভাবে দেন, আপনার দায়িত্বগুলো পালন করেন। তাহলে আল্লাহ যেই পথে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, যে উদ্দেশ্যে, সেটা সফল কাম হবে। দায়িত্ব পালন করবে পরিবারের প্রতি, সমাজের প্রতি, মানুষের প্রতি, নিজের প্রতি। আপনাকে ভালোবাসেন, সর্বোপরি কথা হলো আপনাকে ভালোবাসেন। আল্লাহ অনেক অনেক পরিকল্পনা করে আপনাকে বানিয়েছেন। এই কথাগুলো বললে রাত চলে যাবে। আপনাকে যে কীভাবে বানিয়েছেন, আল্লাহর কাছে যে আপনার কত দাম, ইচ এন্ড এভরি পার্সোনাল। শুধু আপনার একটা হাত, এই হাতের বর্ণনা করতে গেলে, এই ত্বকের বর্ণনা করতে গেলে চলে যাবে রাতের পর রাত। শুধু পানির বর্ণনা করতে গেলে, ফ্রান্সের একজন বিজ্ঞানী 17 ভলিউম বিশাল বিশাল বই লিখেছে শুধু পানির উপর। ওনার বইয়ের শেষে যা লিখেছেন, বলছে আমি এতগুলো লিখলাম, তারপরও আসলে পানির যে গুণ তার কিছুই আমি লিখতে পারিনি। আল্লাহ বলছেন যে তোমাদেরকে আমি যা দিয়েছি, এমন অনেক কিছু দিয়েছি যা তোমরা জানো না, সেগুলো খুঁজে বের করা দায়িত্ব কার? সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত যারা, তাদের দায়িত্ব। এই কারণে মুসলমানদের লেখাপড়া করতে হবে। লেখাপড়া করাটা আমাদের জন্য দায়িত্ব, কর্তব্য। এই কারণে যে, কারণ আমাদের অনেক কিছু জিনিস আমাদেরকে দিয়েছে, সবগুলো বের করবে কে? যে নেতৃত্বস্থানীয়, যে তারই দায়িত্ব এটা বের করা। বেস্ট ওয়ান শুড ডু ইট। আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি করে পাঠিয়েছেন, আমাদের কাজও হবে সর্বশ্রেষ্ঠ। আর সর্বশ্রেষ্ঠ হওয়ার জন্যে যতগুলো মেকানিজম এবং যতগুলো নিয়ামত দরকার, সব আল্লাহ আপনাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন, সবাইকে দিয়েছেন। কলম দিয়েছেন, লিখছি না, কাগজ দিয়েছেন, সেখানে আঁকছি না, কাপড় দিয়েছেন, গায়ে দিচ্ছি না, ছাতা দিয়েছেন, মাথায় ধরছি না, জুতো দিয়েছেন, পড়ছি না, ওষুধ দিয়েছেন, খাচ্ছি না। চলুন আমরা আমাদের যা কিছু আছে, আল্লাহ যা দিয়েছেন, সেটার সর্বোত্তম ব্যবহার করি, এবং আল্লাহ রসুল যেই পথের কথা বলেছেন সেটা আমরা মেনে চলি। তা যদি হয়, তাহলে আপনি বিশ্বাসই করতে পারবেন না আপনি কোন জায়গায় আপনি পৌঁছাতে পারেন। এরকম অনেকে পৌঁছেছেন, আমাদের সকলের পক্ষেও সেটি সম্ভব। সরল পথ, একটি সরল পথ, একেবারে সিম্পল। যেই সরল পথটা কি, একেবারে বুঝেন না বুঝেন, সেই জিনিসটা হলো ফ্রম দিস পয়েন্ট টু ফরওয়ার্ড। এইখান থেকে ভালো করে উজু করেন, সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠেন, সন্ধ্যার কিছুক্ষণ পর এশার এর কাছাকাছি সময়ে খাওয়া দাওয়া করে ফেলেন, 10টা সাড়ে 10টার মধ্যে ঘুমিয়ে যান, 4টা সাড়ে 4টা 5টার মধ্যে ঘুম থেকে উঠে যান, দিনে 1 ঘন্টা হাঁটাচলা করেন, নিজের কাজ না থাকলে পাশের প্রতিবেশীর কাজ করে দেন। মানুষের সমালোচনা করার দরকার নেই, নিজের সমালোচনা নিজে করেন, কম্পিটিশন নিজের সাথে করেন, আরেকজনের সাথে কম্পিটিশন করে কষ্ট বাড়িয়ে কোনো লাভ নেই। এবং তারপরে কষ্ট, এরপরে যদি কষ্ট না যায়, আল্লাহর কাছে ফরিয়াদ করুন। শেষ রাতে আল্লাহর কাছে ফরিয়াদ করুন, আল্লাহ আমি আর পারতেছি না, তোমাকে বিশ্বাস করেছি, তুমি সমস্ত কথা শুনতেছো, তোমার কাছে ছাড়া বলার আর কারো কাছে আমি বলতে পারছি না, বাইরে বললে আমার লজ্জা লাগতেছে, তুমি আমাকে সকল কষ্ট থেকে মুক্তি দান করো, আমার ছেলেগুলোকে তুমি লেখাপড়ায় ভালো করে দাও, আমার কন্যা সন্তান, আমার পুত্র সন্তান, আমার আত্মীয় স্বজন, আমাদের ভাইদের মধ্যে, বোনদের মধ্যে তুমি আত্মীয়তার প্রেমের বন্ধন তুমি সুদৃঢ় করে দাও, আমার এলাকাবাসীকে আমার জন্য উপকারী করে দাও, তোমার সৃষ্টি জগতে যতগুলো অকল্যাণ আছে, যতগুলো সৃষ্টির মধ্যে যত কল্যাণ আছে, সব থেকে তুমি হেফাজত করো। তুমি জানো কোন কোন জায়গায় কষ্ট আছে, কারণ তুমি দৃশ্য এবং অদৃশ্যের পরিজ্ঞাতা। যা দেখা যায় সেটাও তুমি জানো, আর যা দেখা যায় না সেটাও তুমি জানো। আমি জানি না আমার পাশে কোন বিপদ আছে, পেছনে কোন বিপদ দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাদেরকে এই বিপদ থেকে আপনি রক্ষা করুন। আমার ছেলে বিদেশে গেছে, আল্লাহ আপনি আমার ছেলেকে আপনি রক্ষা করুন। পরীক্ষা দিতে যাবে, আল্লাহ আপনি তার মেধাকে বিকশিত করে দেন। আল্লাহ তার ব্যবসা আছে, তাকে সৎভাবে ব্যবসা করার তৌফিক দান করুন। দায়িত্ব একটা, আল্লাহ এবং আল্লাহ রসুলের ট্রেনে উঠে যান, ঢাকায় পৌঁছানোর দায়িত্ব আল্লাহ আল্লাহ রসুল নেবেন। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে সঠিক বার্তা বুঝার, অনুধাবন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম